সম্মানিত মুসলিয়ান একরাম, আজ 17-10-2025 ঈসাব্দ আমাদের আলোচনা চলছিল কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতের উপর। 3 নম্বর আয়াত একজন সফল মুমিনের 2 নম্বর গুণ বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন তো তারা যারা নিজেদেরকে অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখে, তারাই সফল মুমিন। আমরা বিগত কয়েকটি জুমায় এই আয়াতের তাৎপর্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করেছি। গত জুমায় বলেছিলাম কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াত আমরা এই জুমা থেকে শুরু করব। কিন্তু হঠাৎ করে মনে হলো 3 নম্বর আয়াতের গুরুত্বপূর্ণ একটি অংশ, জবানকে সংযত রাখা, অনর্থক কথাবার্তা না বলা এবং এর উপর বেশ কয়েকটি ধাপে আমরা আলোচনা করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি খতরনাক জবানের জন্য যে অপরাধ, সেটি হচ্ছে মিথ্যা। পাশাপাশি একটি বিষয় আলোচনা না করলেই না, সেটি হচ্ছে গীবাত। কেননা গীবাতের মতো এমন ভয়ঙ্কর অপরাধ, সেটাও কিন্তু জবান দিয়ে সংগঠিত হয়। এজন্য গীবতের মতো এই বিষয়টি স্কিপ করে সামনে যেতে পারলাম না। আমরা আজকের জুমা সহ 2-3 জুমায় গীবতের ভয়াবহতা, গীবত কাকে বলে, গীবতের ক্ষতির দিকগুলো, এই বিষয়ে আলোচনা শেষ করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা, সালামতি, আফিয়ত নসিব করলে আমরা 4 নম্বর আয়াতের দিকে যাব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাইয়েরা আমার, গীবাত এটি অত্যন্ত ভয়ঙ্কর, ভয়ানক একটি পাপ, যেটা আমরা বুঝি না বা জানি না এবং সচরাচর নির্বিঘ্নে আমাদের জবান থেকে গীবাত উচ্চারিত হয়। আল গীবাতু এটি আরবি শব্দ। গীবত কাকে বলে? গীবাত মানে পরনিন্দা করা, দোষ চর্চা করা, কারো সমালোচনা করা, কারো পিছনে কথা বলা, কারো মর্যাদা ক্ষুণ্ণ করা, এই হচ্ছে গীবাত। যদি আমরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনি গীবত কাকে বলে, সহিহ মুসলিম শরীফের 6487 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। গীবত কাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এই বর্ণনায় আলোচনা করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে আমাদেরকে জানালেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, আতাদরুনা মাল গীবা। রাসূল প্রশ্ন করলেন, তোমরা কি জানো নাকি গীবত কাকে বলা হয়? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। যারা রসুলের সামনে উপস্থিত ছিলেন তারা বললেন, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। রাসূল যখন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, তোমরা জানো গীবত কাকে বলে? সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। বিশ্বনবী বললেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত বলা হয় তোমার ভাইয়ের বিষয়ে এমন কথা বলা যেই কথাটা সে অপছন্দ করে, যেই কথাটা তার কাছে খারাপ লাগে, যেই কথাটা তার মর্যাদা ক্ষুণ্ণ করে, এটাকেই বলা হয় গীবাত। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু
রসুল আপনি এই বিষয়ে কি বলেন? আমরা আমার ভাইয়ের অগোচরে যে বিষয়টা বললাম, যদি এই দোষটা তার ভিতরে থাকে, এমন বিষয় সম্পর্কে বললাম, এমন দোষ সম্পর্কে বললাম যে দোষটা বাস্তবেই তার ভিতরে রয়েছে। রাসূল বলেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু, যেই দোষ সম্পর্কে তোমরা বলবে এই দোষটা যদি তার ভিতরে থাকে, ফাকাদ ইগতাবতাহু, এটাই তো হচ্ছে গীবাত। গীবাত তো এটাই, তোমার ভাইয়ের ভিতরে যে দোষটা আছে এই দোষটা তুমি তার অগোচরে বললে, এই দোষটা তুমি তার অগোচরে বললে সে নিশ্চয় অপছন্দ করবে, এটাই হচ্ছে গীবাত। ওয়াইল লাম ইয়াকুন ফীহি, এবং যদি তার ভিতরে এটা না থাকে, এমন বিষয়ে তার অগোচরে কথা বলেছ যে দোষটা আদৌ তার ভিতরে নেই, ওয়াইল লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, এইটা তো হচ্ছে তার ব্যাপারে অপবাদ দেওয়া, যেটা গীবতের চাইতেও আরও জঘন্যতম অপরাধ। প্রিয় ভাইয়েরা আমার, মুসলিমের এই বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করলেন, সাধারণত আমরা কি মনে করি, তার বিষয়ে আমি কথা বলেছি তার অগোচরে, তো সমস্যা কোথায়? এই দোষটা তো সে করেছে, এই সমস্যা তো তার ভিতরে রয়েছে। রাসূল কি বললেন? এই দোষটা তার ভিতরে আছে, এইটা তার অগোচরে বলাই তো গীবত। আর যেই দোষটা তার ভিতরে নাই, এটা তো গীবতের চাইতে আরও ভয়াবহ, সেটা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে তাকে, বহতান। প্রিয় ভাইরা আমার, গীবত এটা অনেক মারাত্মক এবং ভয়ানক একটি ক্ষতিকর গুনাহ, মানুষের ইবাদতকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়, এটা হচ্ছে গীবত। ইমাম মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব রয়েছে আল আজকার, আল আজকারের 336 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন, গীবত তো হচ্ছে তোমার ভাইয়ের অগোচরে এমন কথা বলা যে দোষটা আদৌ তার ভিতরে রয়েছে, এটা হচ্ছে গীবত। এবং গীবত শুধুমাত্র জবানের মাধ্যমে হয় না, গীবত যেমন মুখে হয়, গীবত লিখিত আকারে হতে পারে, গীবত ইশারার মাধ্যমে হতে পারে, এবং গীবতের অনেকগুলো দিক রয়েছে, গীবতের বিধান রয়েছে, এবং দুই একটি ক্ষেত্রে বিশেষ কারণে এর সুযোগও রয়েছে। এই বিষয়গুলোর আলোচনা আমরা ধাপে ধাপে শুনবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন গীবত সম্পর্কে? কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো। তুমি ধারণা করলা লোকটা মনে হয় এমন, সে মনে হয় এমন বলেছে, সে মনে হয় এই কাজটা করেছে, এই যে ধারণা, আল্লাহ তাআলা বলেন অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাজ-যন্না ইসমুন, অধিকাংশ ধারণাই মানুষের ভুল হয়ে থাকে, মিথ্যা প্রমাণিত হয়ে থাকে। তুমি যে ধারণা করলে, হতে পারে তোমার বিষয়ে সে এমন মন্তব্য করেইনি, তুমি যাকে যে ধারণাটা করলে হতে পারে সে এমন নাই, এর চাইতে অনেক ভালো। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা মানুষের এই ধারণা অধিকাংশেই ভুল হয়ে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে দোষ
তালাশ করার ক্ষেত্রে, দোষ খোঁজার ক্ষেত্রে লিপ্ত হয়ে যেও না। একজন আরেকজনের পিছে লেগে যেও না। সে কি করে, কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, কোথায় বসে, তার দোষ তালাশের ক্ষেত্রে লেগে যেও না। ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, একে অপরের পর নিন্দা করো না, একে অপরের দোষ চর্চা করো না, একে অপরের অগোচরে তার বিষয়ে কথা বলো না, বদনাম রটায়ও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরপরে আল্লাহ তাআলা বলেন গীবতের আযাব, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা নিজেই বলেন তোমাদের মধ্য থেকে কি এমন কেউ এটা পছন্দ করবে যে নিজের মৃত ভাইয়ের, মরা মাংস, মৃত ভাইয়ের মাংস খাবে? এটা কি কেউ পছন্দ করবে? দেখেন কতটা ভয়ানক বিষয়। এক তো হচ্ছে তোমার ভাই, আবার তোমার ভাই হচ্ছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া, মৃত ভাইয়ের মাংস খাওয়া কেউ কি পছন্দ করবে? এরপর আল্লাহ নিজেই বলেন ফাকারিহতুমু, নিশ্চয় এইটা তোমাদের কাছে অপছন্দনীয়। যেহেতু এইটা অপছন্দনীয়, গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার শামিল, নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার শামিল, গীবত করো না। যদি কাউকে বলা হয় তোমার ভাই মারা গেছে, তোমার ভাইয়ের মাংস তোমাকে খেতে দেওয়া হোক, আছে দুনিয়ার কেউ রাজি হবে? কথা বলেন তো। এইটা যদি রাজি না হয়, গীবত কত সহজে আমরা করি বলেন। গীবতটা কত সহজে আমাদের মুখ থেকে বের হয়, কত সহজে বের হয়। 2-3জন মানুষ এক জায়গায় হয়েছি, অমুকে এটা করেছে, অমুকের পরিবার এমন, অমুকের বিবি এমন, অমুকের সন্তানরা এমন, অমুকের চাকরির অবস্থা এমন, এই যে শুরু হয়ে গেল। প্রিয় ভাই, এটাই তো গীবত। আল্লাহর কসম, গীবত এত বড় অপরাধ। আপনার নেক আমালগুলো, যেই নেক আমালগুলো কবুল হয়েছে, আপনি বড় কষ্ট করে যে আমলগুলো করেছেন, আল্লাহর দরবারে যে আমলগুলো কবুল হয়েছে, আপনি যার গীবত করলেন, তার গীবত করার কারণে এই নেক আমলগুলো তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। গীবতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। কেননা গীবতের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে না, গীবতের সম্পর্ক হচ্ছে বান্দার সাথে। এটা বান্দার হক। আপনি যার গীবত করলেন, যতক্ষণ পর্যন্ত সে আপনাকে ক্ষমা না করবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। এটা আল্লাহ তাআলার হক নয়, এটা ওই বান্দার হক, ওই ভাইয়ের হক, ওই ব্যক্তির হক। যদি সে আমাকে ক্ষমা না করে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা পরস্পরের গীবত করো না। এটা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার, গোশত খাওয়ার শামিল। গীবত অত্যন্ত ভয়াবহ এক অপরাধের নাম গীবত। এবং মানুষের দোষ চর্চা, মানুষের গীবত চর্চা কত সহজে হয় আপনি শুনেন। আল্লাহওয়ালা, বড় দিনদার, দেখতে মনে হয় পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এবং শত শত হাজার হাজার মানুষ তার দরবারে যাচ্ছে আসছে, তার আলোচনা শুনছে। আপনি তার খুসুসি মজলিসে গিয়ে দেখলেন, হতে পারে এমনও হয়, আমার এই কানে শোনা, চোখে দেখা, বাহ্যিকভাবে তাকে মানুষ বড় আল্লাহওয়ালা মনে করেন। তার দরবারে গিয়ে বসলেই শুরু হয়ে গেল অমুকে এটা করেছে, তমুকে এটা করেছে, অমুকের এই যে শুরু হয়ে গেল। আল্লাহর কসম, নিজের নেক আমলগুলো এইভাবেই তো নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমার দিকে মনোযোগ। একজন বড় আলিমকে শয়তান কি তাকে দিয়ে চুরি করাইতে পারবে? আমাকে কথা বলেন। একজন বড় আলিমের মাধ্যমে কি জেনা করাইতে পারবে? একজন বড় আলিমের মাধ্যমে এই জাতীয় যাদেরকে চেহারা স্রোতে নেককার দেখা যায়, শত শত হাজার হাজার মানুষ তাদের কথা শোনে, এই জাতীয় মানুষগুলোকে কিন্তু এই জাতীয় অপরাধগুলো শয়তান করাইতে পারবে না। এজন্য শয়তান সহজ পথ বেছে নেয়। তার আমলগুলো নষ্ট করার সহজ পথ হচ্ছে তাকে গীবতের মধ্যে লাগায় দেয়। আর গীবত তো মানুষ বুঝেই না, কথা বলছে, কথা বলতে বলতে কারো সমালোচনা হয়ে যাচ্ছে অটোমেটিক। এজন্য প্রিয় ভাইয়ের আমার,
আমাদের কোনো একজন উস্তাদ বলতেন, আরে বর্তমানে তো গীবতটা গীবত না, মানুষের পরনিন্দা দোষ চর্চা করা, এই গীবতটা এমন পর্যায়ে, অথবা গীবতটা আমাদের কাছে এমন মনে হয় গীবত তো গীবত না, বরং এটা হচ্ছে ঘি ভাত। ঘি ভাত মানে যদি গাওয়া ঘি হয় আর গরম ভাত হয়, গরম ভাতে ঘি দিয়ে মেখে যত সুস্বাদু করে খাওয়া যায়, ঘিয়ে ভাতটা যেমন সুস্বাদু, আমরা গীবতটা তো মজা করে করি। আরে জানো, আরে অমুক তো এমন এটা করেছে সেটা করেছে, দেখো না, আজীব অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, গীবত এটা চুরি করার চাইতে, জেনা করার চাইতে, মদ খাওয়ার চাইতেও জঘন্যতম অপরাধ গীবত করা। আমি হাদিস দিয়ে বুঝাবো। প্রিয় ভাইয়ের আমার, খুব মনোযোগ আমার দিকে। আমি 3টা শব্দ বলবো, 3টা শব্দ। একটা হচ্ছে আত্মসমালোচনা। বলেন কি বললাম? আত্মসমালোচনা। আরেকটা হচ্ছে আলোচনা, আরেকটা হচ্ছে সমালোচনা। একটা হচ্ছে আত্মসমালোচনা, এটা খুব দামি জিনিস। আমি আমার নিজেকে নিয়ে ভাববো, আমার নিজের আত্মসমালোচনা করবো। হাই, আমি এই কাজটা করে ফেললাম, এই অপরাধটা আমার দ্বারা হয়ে গেল, আমি এই কাজটা করতে পারি। আমি যখন আমার নিজেকে নিয়ে ভাববো, আত্মসমালোচনা করব, আমার আত্মার পরিশুদ্ধি লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আকরাব হয়ে যেতে পারবো, নিকটতম বান্দা হয়ে যেতে পারবো। এটা খুব দামি জিনিস, আত্মসমালোচনা করা। দ্বিতীয় নম্বর, আলোচনা। আমরা ভালো কাজের ক্ষেত্রে পরিবারের সদস্যদেরকে নিয়ে আলোচনা করি, মসজিদের সদস্যদেরকে নিয়ে আলোচনা করি, সমাজের সদস্যদেরকে নিয়ে আলোচনা করি। ভালো কাজের জন্য কাজটা কিভাবে, এই কাজের সুফল আমরা বয়ে আনতে পারি, কাজটা সুচারুরূপে হয়, গোছালো হয়, পরামর্শ, আলোচনা, এটাও ভালো জিনিস। কিন্তু জঘন্য থেকে জঘন্য অপরাধ, সেটা হচ্ছে সমালোচনা। জঘন্য থেকে জঘন্য অপরাধ, সেটা হচ্ছে সমালোচনা করা, কারো পিছনে কথা বলা। এবং গীবত তো সেটাই, যেটা মুসলিমের 6487 নম্বর হাদিস থেকে শুনলাম, তোমার ভাইয়ের অগোচরে সেই কথাই বলা যেই দোষটা তার ভিতরে বিদ্যমান, সেটাই তো গীবত। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ। বুদ্ধিমান তো সে, বুদ্ধিমান তো ওই ব্যক্তি, চালাক তো ওই ব্যক্তি, বিবেক সম্পন্ন তো ওই ব্যক্তি, দামি তো ওই ব্যক্তি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের সমালোচনা করে, আত্মসমালোচনা করে। পাগল তো ওই ব্যক্তি, নির্বোধ তো ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের সমালোচনা করে। বুদ্ধিমান সে যে নিজের সমালোচনা করে, পাগল সে যে অপরের সমালোচনা করে। আমি তার সমালোচনা করে সাময়িক একটু মুখের স্বাদ আসলো, আমার নেক আমালগুলো তার আমলনামায় চলে গেল, কি লাভ হলো? কথা বলেন, এর চাইতে বড় পাগল দুনিয়াতে আছে? নেক আমল করতে পারি না, ইবাদত করতে পারি না, যতটুকু করি তা কবুল হয় কি না জানিও না। আবার কবুলকৃত নেক আমলগুলো যার গীবত করলাম তার আমলনামায় চলে যাবে। তা আমার মতো পাগল আর কে আছে আসমানের নিচে, জমিনের উপরে? প্রিয় ভাই, মুখস্থ করে যান, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের সমালোচনা করে, পাগল তো সে যে অন্যের সমালোচনা করে। আমার কি দরকার আছে আমার নেক আমলগুলো তোমাকে দিব? বুদ্ধিমান ব্যক্তি চুপ থাকবে, করো তোমরা আমার গীবত, এর প্রতিশোধও আমি নিব না, তোমরা করো, সমস্যা নাই, তোমার পিওর নেক আমলগুলো আমার আমলনামায় চলে আসুক, করো। প্রিয় ভাই, যারা সমালোচনা করে, সমালোচনা কোত্থেকে করে? সামনে থেকে নাকি পিছন থেকে? পিছন থেকে। যারা সমালোচনা করে তারা পিছন থেকে সমালোচনা করে। আর যে আমার আপনার পিছনে সমালোচনা করছে সে পিছনেই থেকে যাবে। তুমি থাকো পিছনে, তোমার সামনে আর আসতে হবে না। আমি সামনে চলছি,
আমার সামনের চলার গতি বেগমান হবে, আমার চলার গতি তুমি স্তব্ধ করতে পারবে না। তুমি পিছনে গীবত করছো, পিছনে সমালোচনা করছো, পিছনে কথা বলছো, আমার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছো, তুমি পিছনেই পড়ে থাকো, তোমার আর সামনে আসতে হবে না, পিছনেই থাকো তুমি। ঠিক কি না কথা বলেন? তুমি পিছনে থাকো, পিছনে পড়ে আছো, তুমি পিছনেই থাকো, তোমার সামনে আসার দরকার নাই। প্রিয় ভাই আমার, গীবত এতটাই ভয়াবহ, মারাত্মক, ক্ষতিকর, আমল ধ্বংসকারী একটি বিষয়। হাসানে বসরি রাহিমাহুল্লাহ এই গীবতের পাশাপাশি, গীবতের কাছাকাছি এমন ভয়াবহ আরও কিছু অপরাধের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ এবং সালামতি আফিয়ত নসিব করলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অংশকে কোরআন এবং হাদিস দিয়ে আমরা শুনব ইনশাআল্লাহুল আজিজ। হাসানে বসরি রাহিমাহুল্লাহ বলেন, যেমন গীবত, গীবত মানে পরনিন্দা, কারো দোষ চর্চা করা কারো পেছনে। এমন একটা অপরাধ রয়েছে ইফক, আল ইফক, মিথ্যা রটনা করা। মিথ্যা রটনা, আমি যার ব্যাপারে মিথ্যা রটনা করলাম সে জানেই না, তার ব্যাপারে পিছনে এমন কিছু কথা বললাম, সে জানেই না যে আমার বিষয় এত কিছু হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হয়েছিল, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে গীবতের মতো ভয়াবহ অপরাধ আল ইফক। 3 নম্বর আল বুহতান, অপবাদ দেওয়া, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, তুহমত লাগানো, যে দোষটার সাথে আজও তার কোনো সম্পর্ক নাই, সম্পৃক্ততা নাই, এটাকে বলা হয় তুহমাত, অপবাদ। 4 নম্বর নমিমা। নামিমা মানে চগলখড়ি, একজনের কথা আরেকজনকে লাগায়ে হাঙ্গামা বাঁধিয়ে দেওয়া, সমস্যা বাঁধিয়ে দেওয়া, অরাজকতা সৃষ্টি করা, অকল্যাণ ডেকে নিয়ে আসা, পারস্পরিক হানাহানি, খুনাখুনি, মারামারির দিকে ঠেলে দেওয়া, এটাকে বলা হয় চগলখড়ি, নামিমা। 5 নম্বর হুমাজা। 6 নম্বর লুমাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুমাজায় আলোচনা করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা বলা হয় কারো সামনাসামনি তার ব্যাপারে দোষ রটনা করা, তাকে অনর্থক বিরক্ত করা, কষ্ট দেওয়া, সামনাসামনি। লুমাজা বলা হয় পিছন থেকে কারো অগোচরে কারো ব্যাপারে দোষ রটনা করা, মিথ্যা রটনা করা, দোষ চর্চা করা। 7 নম্বর শাতন। শাতন মানে হচ্ছে তিরস্কার করা, ভৎসনাদ করা, ব্যঙ্গ করা, ক্রিটিসাইজ করা। এই সবগুলো প্রায় 7টা শব্দ বলেছি আমি। হাসানে বসরি রাহিমাহুল্লাহ বলেন, গীবতের সঙ্গে আরও যে 6টা, মোট 7টা বিষয়, এই সবগুলো প্রায় গীবতের কাছাকাছি পর্যায়ের, গীবতের কাছাকাছি পর্যায়ের, হয়তো বা গীবতের চাইতে বেশি বা কম, গীবতের কাছাকাছি পর্যায়ের অপরাধ। আল্লাহ আমাদেরকে হায়াত দান করলে ইনশাআল্লাহ সবগুলো ভেঙে ভেঙে আমরা কোরআন এবং হাদিস থেকে শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে চিল্লাই বলি আমিন। তাহলে 1 নম্বর হচ্ছে আল গীবাত, কারো পিছনে সমালোচনা করা। গীবত এতটাই ভয়াবহ, ক্ষতিকর একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের কবরে যে সমস্ত কারণে আযাব হয় এর মধ্যে ভয়াবহ একটা কারণ হচ্ছে গীবত। গীবতের কারণে মানুষের কবরে বহু বহু গুণে আযাব বেড়ে যায়। ইবনে মাজার বর্ণনা 349 নম্বর হাদিস, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما الأول فيعذب في البول وأما الآخر فيعذب في الغيبة। ইবনে মাজার এই বর্ণনায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইন, রাসূল 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা ইন্নাহুমা
লা ইউআযাবান, রসুল বললেন শোনো এই দুই কবরে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো কারণে আযাব হচ্ছে না। এই দুই কবরে আযাব হচ্ছে, বড় কোনো কারণে আযাব হচ্ছে না। আম্মাল আউয়ালু ফায়ুআযাবু ফিল বাউলি, প্রথম যেই কবরে আযাব হচ্ছে এর কারণ হইল এই লোক পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাবের নাপাকি থেকে বাঁচত না। ইস্তেঞ্জা করেছে, পেশাব করেছে, পেশাব করার পরে ঢিলা কুলুক ব্যবহার করে নাই, পানি খরচ করে নাই, প্যান্টে লেগে থেকে গেল, অথবা পেশাবের ছিটা শরীরের যে কোনো অঙ্গে পড়ল, পেশাবের এই নাপাকি থেকে সে বেঁচে থাকতো না। ওয়াম্মাল আখরু ফায়ুআযাবু ফিল গীবাহ, এবং দ্বিতীয় নম্বর রসুল বলেছেন ফায়ুআযাবু ফিল গীবাতি, এবং এই যে কবরে আযাব হচ্ছে গীবতের কারণে। প্রিয় ভাই আমার, এজন্য বললাম আপনি 5 ওয়াক্ত নামাজি, একেবারেই আউয়াল সাফ, প্রথম কাতারে এসে শুরুতে এসে নামাজে দাঁড়িয়ে যান। মুয়াজ্জিনের আজান হওয়ার আগে বা পরে আপনি মসজিদে চলে আসেন। আপনার দৈনিক কোরআন তেলাওয়াত মিস হয় না। আপনার বিবি বাচ্চাদেরকে পরিপূর্ণ পর্দার মধ্যে রেখেছেন, হালাল উপার্জন করছেন। এখন শয়তান দেখছে, তাকে দিয়ে চুরি করানো যাবে না, তাকে দিয়ে ঘুষ খাওয়ানো যাবে না, তাকে দিয়ে জেনা করানো যাবে না, এই সমস্ত অপরাধগুলো সে করবে না, তাকে দিয়ে করানো যাবে না। তো আস্তে করে গীবতের মতো এমন ভয়াবহ অপরাধের মধ্যে লাগিয়ে দিয়ে আপনার পিওর নেক আমালগুলো শয়তান নষ্ট করার চেষ্টা করছে। প্রিয় ভাই আমার, জবান যে কতটা সংরক্ষণ করা, সংযত করা জরুরি। আমরা যে কত সহজে গীবত করি। প্রিয় ভাই আমার, গীবত থেকে বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে। আর বিশেষ করে আমরা যারা এই যে সামনের অংশটাতে থাকি, মেম্বারে সামনে, আমাদের গীবত তো মনে হয় সমস্ত মুসল্লিদের জন্য জায়েজ হয়ে গেছে কিনা এটা আমরা বুঝি না। প্রিয় ভাই, আপনি দায়িত্ব দিলেন, আপনার জান্নাতের জিম্মাদারি, জান্নাতের দায়িত্ব যার কাঁধে উঠায়ে দিলেন, 19 থেকে 20 হলেই, পান থেকে চুন খসলেই আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহওয়ালা যারা দিনদার, যারা ইমাম খতিব আলেম, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, যেই পরিমাণ কষ্ট তারা করে। পাশাপাশি তাদের আমল নামায় আপনাদের নেক আমলগুলো আরও বাড়িয়ে দিচ্ছেন, দেন না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার আমল নামার কি অবস্থা তৈরি করছেন? প্রিয় ভাই, রাগ করেন না, কষ্ট নেন না, পায়ে হাত দিয়ে বলি, এটা হচ্ছে সারা দেশের বাস্তব চিত্র। যেই 5 টাকা দেয় মাসে মসজিদে, সেও কথা বলে ইমাম খতিবের ব্যাপারে। যেই 10 টাকা দেয় সেও কথা বলে, যে 50 টাকা দেয় সেও কথা বলে, যে মোটেও টাকা দেয় না সেও কথা বলে। কমিটি চিন্তা করে, তারা তো মসজিদের সদস্য, কাকে কি বলবো? মসজিদের মাসিক চাঁদা দেয়, কাকে কি বলবো? প্রিয় ভাই, এটা আপনি আমার ক্ষতি করছেন না, এটা আপনি আপনার নিজের ক্ষতি করছেন। আপনি আমার ভাই, আপনি আমার কলেজার ভাই, আপনাকে আমার এ কথা বলতেই হবে। আপনি কেন সমালোচনা করছেন, কেন গীবত করছেন বলেন? প্রিয় ভাই আমার, আপনি 1000 বার না, যদি 1,00,000 বারও গীবত করেন, সর্বোচ্চ কি করতে পারবেন? সর্বোচ্চ আপনি আপনার মসজিদের ইমাম আর খতিবকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন। এরপরে ইমামের জায়গা যেহেতু সামনে, আজকে সেই মসজিদের সামনে, আর কালকে অব্যাহতির পরে আরেক মসজিদের সামনে, আপনি যে পিছনের মুসল্লি, আপনি পিছনেই থাকবেন। আরে কথা বলেন, আগেই বলেছি আমি, আপনি যার সমালোচনা করছেন সে তো সামনের কাতারে চলে, আপনি তো পিছন থেকে সমালোচনা করছেন। সারা জীবন পিছনেই থেকে যেতে হবে, সামনে যাওয়া লাগবে না। আপনি তার 1000 গীবত আর সমালোচনা করার কারণে কি ইলমের পুরা ভান্ডার আপনার ভিতরে চলে আসবে, আর পরের দিন তাকে অব্যাহতি দেওয়ার পরে আপনি এই দায়িত্ব পালন করবেন? আমাকে বলেন। বাবা, পায়ে হাত রেখে বলি, জিন্দেগি নষ্ট করেন না, আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না।
আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না। যারা এই মেম্বারগুলোতে কথা বলে, বড় কষ্ট করে কথা বলে, আপনাদের কাছে কি মনে হয়? আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা সাক্ষী, হয় আয়াত নয় হাদিস, 8টা 10টা আয়াত, 8টা 10টা হাদিস প্রত্যেকটা জুমায়, এটা আসমান থেকে আমার এই মগজে নাজিল হয়ে যায় না। বড় কষ্ট করে মুখস্থ করতে হয়, বড় কষ্ট করে তাফসিরগুলো দেখতে হয়, বড় কষ্ট করে হাদিসের মানগুলো যাচাই করতে হয়। গল্প বলা বড় সহজ, কিচ্ছা কাহিনী বলা বড় সহজ। এই মেম্বারে বসে এমনও আছে 1 ঘন্টার মধ্যে আপনাকে না একটা আয়াত না একটা হাদিস, শুরুতে একটা আয়াত বলেছে, ওই আয়াতের না তর্জমা না ব্যাখ্যা, বর্ণনা, বয়ান শেষ হয়ে গেল, 2-3টা গল্প বলে বয়ান শেষ। কি শিখলেন আপনি? আপনার কি লাভ হলো আমাকে বলেন। প্রিয় ভাই আমার, গল্প বলা বড় সহজ। গল্প কে বলতে না পারে বলেন? আপনি একটা বাংলা বই দেখে একটা গল্প শিখে আসলে আপনাকে দাঁড় করাই দিলে আপনিও গল্পটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারবেন, নাকি পারবেন না বলেন? পারবেন। প্রিয় ভাই, আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না। আপনি আমার কলিজার ভাই, আপনাকে আমার বলতে হবে আমি আপনাকে ভালোবাসি, আপনার উপর আমার ভালোবাসার দাবি আর হক রয়েছে। আপনি গীবত করে আপনি আপনার এই সুন্দর আমলগুলোকে নষ্ট করতে পারেন না। একসঙ্গে এক কাফেলায় আল্লাহর জান্নাতে যাব, এই আশা তো রাখি আপনাদের সঙ্গে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। তো সেটাই যদি হয় তাহলে আপনি আপনার আমলগুলো কেন নষ্ট করবেন? চান না কি চান না? কি বলেন, চান না একসঙ্গে আল্লাহর জান্নাতে যাই? প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত হচ্ছে সবচাইতে ভয়াবহ সুদ। এই কথা কখনো শোনেন নাই? গীবত আবার সুদ হয় কিভাবে? আমার দিকে খেয়াল করেন, রাসূল বলেছেন গীবত হচ্ছে সবচাইতে ভয়াবহ সুদ। তোমরা যেমন আর্থিক সুদের লেনদেন করো, অর্থনৈতিক যেমন সুদ রয়েছে, গীবত এটা হচ্ছে নৈতিক সুদ। বলেন, কি বললাম? আর্থিক যেমন সুদ রয়েছে, গীবত হচ্ছে নৈতিক সুদ, নৈতিকতা বিবর্জিত কাজ। আমি তো এই হাদিস দেখে অবাক হয়ে গেছি। আল্লাহু আকবার! রাসূলের এক একটা শব্দ চয়ন, এক একটা ভাষা আর এক একটা বিশ্লেষণ, আল্লাহু আকবার! রাসূল বললেন গীবত হচ্ছে নৈতিক সুদ, গীবত থেকে বেঁচে থাকো। আবু দাউদ শরীফের বর্ণনা, 4876 নম্বর হাদিস, হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أربى الربا الاستطالة في عرض المسلم بغير حق رواه أبو داود। রাসূল বললেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতা ফি ইরদিল মুসলিমি, মুসলমানের মর্যাদা ক্ষুণ্ণ করা, মুসলমানের সম্মানহানি করা, মুসলমানের পিছনে সমালোচনা করা, এই গীবত হচ্ছে আর্থিক গীবতের চাইতে বহু গুণে বেশি বড় গীবত। এবং এই গীবতটা হচ্ছে নৈতিকের গীবত, নৈতিকতার গীবত। আর্থিক যেমন গীবত রয়েছে, এটা হচ্ছে নৈতিকতার গীবত। অর্থাৎ আমি নীতি নৈতিকতা বিবর্জিত কাজ করলাম, কারো গীবত করলাম মানে। প্রিয় ভাই আমার, তাহলে গীবত তো সেটাই যেটা আমি আমার ভাইয়ের অগোচরে বললাম এবং এই দোষটা তার মধ্যে বিদ্যমান, এটাই হচ্ছে গীবত, যা মুসলিমের বর্ণনা থেকে আমরা শুনে আসলাম। প্রিয় ভাইয়ের আমার, আবু দাউদের বর্ণনা 4880 নম্বর হাদিস, হাদিসটা শুনে যান। 4880 নম্বর হাদিস, আবু দাউদের বর্ণনা। আবু বারজাতা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আন আবি বারজাতা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেছেন, ইয়া মা'শারা মান আমানা বিল্লাহি বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু
লা তাগতাবুল মুসলিমিন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম। রাসূল বলেছেন, ইয়া মা'শারা মান আমানা বিল্লাহ বিলিসানিহি, হে লোক সকল, তোমরা যারা কেবল জবানে ঈমান এনেছো, জবানে সাক্ষ্য দিয়েছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমান কলবাহু, যাদের অন্তরে কলবে এখনো ঈমান পৌঁছে নাই, লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানদের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং কেউ কারো পিছনে লেগে থেকো না, কেউ কারো পিছনে সমালোচনায় লেগে যেও না, কেউ কারো পেছনে দোষ চর্চায় লেগে যেও না, কেউ কারো দোষ তালাশে লেগে যেও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, তোমাদের মধ্য থেকে যে অন্যের দোষ চর্চায় লেগে যাবে, অন্যের দোষ খোঁজার কাজে লেগে যাবে, অন্যের দোষ তালাশে লেগে যাবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার দোষ চর্চায় লেগে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি চিন্তা করেন রাসূল কি বললেন, তোমাদের মধ্য থেকে যে অন্যের দোষ চর্চায় লেগে যাবে, আল্লাহ তাআলা স্বয়ং তার দোষ চর্চায় লেগে যাবেন। ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যার দোষ চর্চায় লেগে যাবেন, ইয়াফযাহু ফি বাইতিহি, আল্লাহ তাআলা তাকে তার ঘরের ভিতরেই লাঞ্ছিত করে ছাড়বেন। আপনি ঘরের ভিতরে তো কি হয়েছে, কোনো অপরাধ করা লাগবে না আপনাকে, আপনি দোষ চর্চায় আছেন তো, আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনাকে জাতির সামনে লাঞ্ছিত করবেন, লজ্জিত করবেন, বেইজ্জত করবেন। আবু দাউদের হাদিস 4880 নম্বর হাদিস, ওমান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার দোষ চর্চা করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াফযাহু ফি বাইতিহি, তাকে তার ঘরের ভিতরে বসাই রেখেই, ঘরের ভিতরে রেখেই আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। কত ভয়ানক কথা না, আপনি চিন্তা করেন, কত ভয়াবহ কথা। প্রিয় ভাই আমার, গীবতকারীর শরীর থেকে, গীবতকারীর দেহ থেকে পৃথিবীর সবচাইতে জঘন্যতম দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বের হয়। যে ব্যক্তি গীবত করে, কারো দোষ চর্চা করে, রাসূল বলেছেন গীবতকারীর শরীর থেকে পৃথিবীর সবচাইতে জঘন্যতম পচা দুর্গন্ধ বের হয়। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত গ্রন্থ রয়েছে আল আদাবুল মুফরাদ, আদাবুল মুফরাদের 732 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে ছিলাম, রাসূলের সাথে কোথাও যাচ্ছিলাম বা রাসূলের সাথে ছিলাম। ফারতাফাত রিহুন মুনতিনানুন, হঠাৎ এমন দুর্গন্ধযুক্ত একটা দুর্গন্ধ আসলো, বাতাসের সাথে দুর্গন্ধ ভেসে আসলো। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মা হাযিহির রিহু, রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা জানো এই দুর্গন্ধটা কিসের? এরপরে রাসূল আমাদেরকে বলেন, হাযিহি রিহুল্লাযী ইয়াগতাবুনাল মুমিনিন, এটা হচ্ছে ওই ব্যক্তির দেহ থেকে এই পচা দুর্গন্ধ ভেসে এসেছে যে কোনো মুমিন ব্যক্তির গীবত করেছে, দোষ চর্চা করেছে। প্রিয় ভাই, গীবত বড় জঘন্যতম অপরাধ। যদি আজকে সমাজ থেকে গীবত নামক এই মহামারী, এই ভয়াবহ অপরাধটা উঠে যায়, তাহলে মানুষ কি পরিমাণ নিরাপদ হয়ে যাবে আপনি চিন্তা করেন। তাহলে রাসূল কি বললেন? রিহুন মুনতিনানুন, দুর্গন্ধযুক্ত বাতাস যখন আসলো,
রসুল জিজ্ঞাসা করলেন, জানো কিসের দুর্গন্ধ এটা? আতাদরুনা মা হাযিহির রিহ। এরপর রসুল নিজেই বলেছেন, রিহুল্লাযী ইয়াগতাবুনাল মুমিনিন। কোনো মুমিন বান্দার গীবত করেছে, গীবতকারীর শরীর থেকে দুর্গন্ধ ভেসে আসছে, পচা দুর্গন্ধ। প্রিয় ভাই আমার, গীবত থেকে বাঁচতে হবে। আমরা যে 7টা অংশ বলেছি হাসান বসরি রাহিমাহুল্লাহর, প্রত্যেকটা অংশই ভাঙব ইনশাআল্লাহ। আজকে শুধু গীবত নিয়ে কথা বলছি। প্রিয় ভাই আমার, আবু দাউদ শরীফের বর্ণনা 4878 নম্বর হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে যখন নবীজিকে জান্নাত জাহান্নাম বিচরণ করা হয়েছে, জাহান্নাম দিয়ে যখন নবীজিকে বিচরণ করানো হচ্ছিল, রাসূল বলেন, আমি এক গোত্রকে এমন দেখলাম, এক সম্প্রদায়কে এমন দেখলাম, কিছু লোকজনকে এমন দেখলাম, তাদের হাতের নখগুলো হচ্ছে তামার। হাতের নখগুলো তামার। এই তামার নখগুলো দিয়ে তারা তাদের চেহারাকে, শরীরকে এত জোরে আঁচড়াচ্ছে, আঁচড় দিচ্ছে, আর তাদের বক্ষ, এই বুকে বারবার তারা আঁচড় দিতেই আছে। বিভৎস অবস্থা। রাসূল বলেন, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরিল আমিন তারা কারা? জিবরিল আমিন বলেছেন, রাসূল তারা ওই ব্যক্তি যারা দুনিয়াতে অপর ব্যক্তির দোষ চর্চা করত, অপর ব্যক্তির পেছনে গীবত করত, অপর ব্যক্তির পেছনে বদনাম করত, মিথ্যা দোষ রটনা করত, অপবাদ দিত। এরা হচ্ছে তারাই। প্রিয় ভাই আমার, আরেকটা হাদিস বলে শেষ করব। আদাবুল মুফরাদের 737 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। মাইস ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের শব্দ বলার সময় নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে মাইস ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করে পাপাচার করে ফেলেছেন, জেনা করে ফেলেছেন, ব্যভিচার করে ফেলেছেন। সাক্ষী নাই। রসুলের কাছে আসছেন, রসুল আমি জেনা করে ফেলেছি, আমাকে পবিত্র করুন। রসুল বলে, আরে তোমার সাক্ষী নাই, অন্তত 4 জন সাক্ষী লাগবে, আমি কি করে তোমাকে শাস্তি দেবো? রজম কি করে মারবে? দ্বিতীয়বার আবার আসছেন, তৃতীয়বার আবার আসছেন, চতুর্থবার আসছেন, রসুল আমাকে পাক করেন, পবিত্র করেন। সাহাবারা দুনিয়ার লজ্জাকে, দুনিয়ার আযাবকে ভয় পেতেন না, আখিরাতের আযাবকে ভয় পেতেন। রসুল আপনি আমাকে পবিত্র করেন। রসুল হুকুম দিয়ে দিলেন, ঠিক আছে, তাকে তার কোমর পর্যন্ত গেড়ে দাও, পাথর মেরে তাকে মেরে ফেলো, জেনা করেছে, জেনার অপরাধের শাস্তি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাথী সঙ্গীদেরকে নিয়ে এর পাশ দিয়ে যাচ্ছিলেন। পাশ দিয়ে চলতে গিয়ে রসুলের সাথে ছিলেন এমন 2 জন ব্যক্তি। বলে উঠলেন, হে ব্যক্তি, তুমি মারা গেলে কিন্তু শোনো, তুমি কত বড় অপদার্থ ছিলে, কত বড় অপরাধী ছিলে, কত বড় লজ্জাহীন ছিলে। বারবার তুমি অপরাধের কারণে রসুলের কাছে গিয়েছ, রসুল তোমাকে বারবার ফিরে দিয়েছেন। চতুর্থবার যখন তুমি রসুলের কাছে গিয়েছ, তোমার এই শাস্তি নির্ধারণ হয়ে গেল। কুকুরের মতো তোমার মারা যাওয়াটা কেমন যেন কুকুরের দৃশ্যের মতো দেখা যায়। রসুল এই কথা কান দিয়ে শুনেছেন, রসুল কিছু বলেন নাই। কিছু দূর পরে হাঁটতে হাঁটতে সামনে যাওয়ার পরে একটা মরা গাধা, গাধাটা কয়েকদিন আগে মারা গেছে। তো সাধারণত গরু, গাধা এগুলি মারা গেলে তাদের পাগুলো উপরের দিকে উঠে যায়। রসুল এবার ওই 2 ব্যক্তিকে সামনে ডেকে বলেছেন, ওই যে গাধা মরে পড়ে আছে, যার পাগুলো উপরে, ওই গাধা থেকে তোমরা 2 জন মাংস টেনে নিয়ে এসে খাও, তার গোশত নিয়ে এসে খাও। এবার 2 সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মৃত গাধা। বলে, মৃত গাধা তো কি হয়েছে? এই মৃত গাধার গোশত খাওয়া যেমনটা অপরাধ, এই মৃত গাধার গোশত খাওয়া তোমাদের কাছে যতটা ঘৃণিত মনে হচ্ছে, এর চাইতে বহু গুণে জঘন্যতম ঘৃণিত কাজ করেছো তোমরা। তোমার ভাইয়ের ব্যাপারে গীবত করেছো, তোমরা তাকে কথা বলেছো, শোনো, আমি রসুল, আমি আমার চোখে দেখতে পাচ্ছি
মাইস ইবনে মালিক আল আসলামি, সে আল্লাহর জান্নাতের নামি দামি কোনো একটা ঝর্ণার নিচে ঝর্ণার পানি দিয়ে গোসল করছেন। তোমরা কি বললে তাকে? প্রিয় ভাই আমার, সময় শেষ হয়ে গেছে। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত নামক এই মহামারী, এই ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ আমাদের জবানটাকে সংযত রাখবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই জবানটাকে, এই পবিত্র জবানটাকে গীবত নামক এই মহা অপরাধের মাধ্যমে এই জবানটা নাপাক না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। সকলে চিল্লায় বলি আমিন। আমরা ইনশাআল্লাহ সামনের জুমায় এরপর থেকে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলি আমিন।